সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় জীবনের যুদ্ধ। আর আমার এই জীবন যুদ্ধে আমার লাগিয়ে কেউ অপেক্ষা করুক বা না করুক, বাসন কিন্তু ঠিকই অপেক্ষা করে। সকালবেলা ব্রাশ নিয়ে বাইরে বাড়ুই গেছি, বাইরের ওয়েদার দেখিয়া ব্রাশ করার মজাটাই আলাদা। তারপর গড়ে আইয়া সকালের কাজকর্ম সব কমপ্লিট করে দিছি। এখন গরম জল করলাম। সকালবেলা আমি 1 গ্লাস গরম জল খাই কালি পেটে। তারপর 1 কাপ চা করলাম। এইটা হইছে আমার বড়মশাইয়ের লাগিয়া, কারণ আমি চাটা খুব বেশি একটা ভালো লাগে না, খাই না। তো আজকে যেহেতু সানডে, তো সকাল সকাল তারা একটু চা করিয়ে দিলাম। এমনিতে কিন্তু ও চাটা খায় না। তো এখন আমি জলটা খাইলাম। আর বাহিরের ওয়েদারটা দেখো, খুব বেশি সুন্দর লাগে, শান্ত। কিন্তু একটু পরেই তো সূর্য মামার রাগ উঠে যাইব, আর এত এত গরম দিব যে থাকাই যেত না করে। তো এখন কিন্তু গরম লাগেন না, যেহেতু সকাল সকাল, তো আমি সব কাজ বা সকাল সকালই কমপ্লিট করে রইলাম। আর ওইদিকে ডিম সিদ্ধ দিছি, যেটা সকালে আমরা রেগুলার দেওয়া হয়। তো এইদিকে আমি আর আমার মেয়ে একটু বাইরেই গেছি সকাল সকাল, একটু হাঁটার লাগিয়া। বাইরে সকালবেলা হাঁটলে খুব বেশি ভালো লাগে। রাস্তাত বাড়ুইয়া দেখলাম কেউই নাই, ভাবলাম আমরা দুজনেই কিতা রাস্তায় নেই। এখন দেখলাম না, আরও 1-2 জন লোক আছে, আমরা 2 জন না। তারপর কিন্তু সকাল সকাল রান্নাটা কমপ্লিট করলাম, কারণ একটু পরেই তো গরম শুরু হয়ে যাব। তারপর কিন্তু রান্না বান্না করতে ভালো লাগতো না। আর আজ যেহেতু সানডেতে তো একটু মাংস টাংস থাকবোই। তো বরমাসাই সকাল সকাল বাজার টাজার করিয়া নিয়ে দিছে, আমি সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে লইলাম। তো মাংসটারে আমি ভালোভাবে কষাইয়া তারপর ঝুল দিয়ে দিছি। আর এখন আমি প্রেসার কুকারে দিয়া 3-4টে মতো সিটি দিয়ে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার লাগে আর কি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্নার পর স্নান করিয়া ঠাকুর পূজা করি লইছি, তারপর ছেলে মেয়েরে খাওয়াই দিছি, তার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আর আমার হাজব্যান্ড খাইমু। রবিবারের দিনটা আমার তার জন্যই খুব বেশি ভালো লাগে, কারণ দুপুরের কানিটা আমি আর আমার হাজব্যান্ড একসাথে বইয়া খাইতে পারি।